আস্তে যা বাবা, পড়ে যাবি তো। তোর জামা কেউ নিয়ে যাচ্ছে না তে। ভিতরে ঢুকে বেবি পিঙ্ক কালারের একটা গাউন নিয়ে নিলাম, সাথে ম্যাচিং জুতা। জামাটা বেশ মানিয়েছে আমাকে, একটু সাজুগুজু করতে পারলে একদম জমে যেত। এমন অদ্ভুত ভাবে গিফট না দিলেও পারতো, কেন যে এমন করে বুঝি না। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি আর ভাইয়া বাইরে ওয়েট করছে। তখনই ভাইয়ার ফোনটা বেজে উঠলো। আমার জ্যাকেটের পকেট থেকে ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিনে গোটা গোটা করে লেখা নন্দিনী। ফোনটা তুলবো কি তুলবো না দ্বিধায় পড়ে গেলাম। এই চান্স মিস করা ঠিক হবে না, কিছুতেই না। ওদের মাঝে কি সম্পর্ক জানার এটাই সুযোগ, তাই ফোনটা রিসিভ করলাম। ফোন ধরতেই অপর পাশ থেকে মেয়ের কণ্ঠ ভেসে এলো। বেবি কি একটু বেশি রাগ করেছো? বিশ্বাস করো, আমি কালকেই আসতে চেয়েছিলাম, তুমি বলেছো আর আমি আসবো না, তা কি হতে পারে? কিন্তু কাল কোনো ফ্লাইট ছিল না, তাই আসতে পারিনি। সরি বেবস, আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো, অনেক রাগও করেছো। এই তো আমি চলে এসেছি। আমি এয়ারপোর্টে, এরপর আর কথা বলতে পারবো না, তাই কল দিলাম। একটু পরেই আমার ফ্লাইট, রাত 9টার মধ্যে চলে আসবো। বাই দ্য ওয়ে, রাতে তো ভালো করে কথাই বলতে পারলাম না আমি কিন্তু তোমার পছন্দের অর্নামেন্টসটা নিয়েছি, মেসেঞ্জারে ছবি দিয়েছি। কেমন মানাবে বলো তো? কি ব্যাপার জাঙ্কুক, কথা বলছো না কেন? মেসেঞ্জারের কথা শুনে ফোনটা কেটে দিয়ে ভাইয়ার মেসেঞ্জারে ঢুকলাম। চ্যাট লিস্টে প্রথমেই আছে নন্দিনী। জলদি ওপেন করলাম আর দুজনের কথোপকথন পড়তে শুরু করলাম। প্রথম এসএমএসটা ভাইয়াই নন্দিনীকে করেছে। প্রথম এসএমএসটা জাঙ্কুকের তরফ থেকে ছিল। জাঙ্কুকই প্রথমে নন্দিনীকে এসএমএস দেয়। তাদের ভিতর অনেক কথা হয়, হাসি ঠাট্টারও কথা হয়। তাদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে যে তারা একটা কোনো সম্পর্কে আবদ্ধ আছে। হয়তোবা এর জন্যই জাঙ্কুক একে পছন্দ করে না। নন্দিনী দুইটা পাইলের ছবি দিয়ে জাঙ্কুককে লিখেছে, বেবি কোনটা নিব? তুমি যেটা পছন্দ করবে সেটাই নিব। জাঙ্কুক তখন প্রথমটা সিলেক্ট করে অনলাইনে মানি ট্রান্সফার একটা স্ক্রিনশট দিয়ে লিখেছে, টাকা পেয়ে গেছে নিশ্চয়। এসএমএস গুলো দেখে তের হাত কাঁপছে। এক বা দুই না, পুরো 1,20,000 টাকা ট্রান্সফার করেছে জাঙ্কুক। মানে নন্দিনীকে এত টাকার পাইল কিনে দিয়েছে। তের আর দেখার শক্তি নেই, শরীরটা স্থির হয়ে আসছে। প্রতিটা এসএমএস বুকের মাঝে তীরের মতো আঘাত করছে। বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, চোখে জ্বালা ধরেছে, কিন্তু জল পড়ছে না। এতদিন যে ভাইয়াতে অন্ধ ছিল, তে যাকে নিজের সবচেয়ে আপনজন ভাবতো, সেই ভাইয়াই তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। ভাবতে পারছে না তে ও আমার আড়ালে একটা সম্পর্ক গড়ে তুলেছে। এতদিন সব কি আর ভালোবাসা সব কি তবে মিথ্যে ছিল? এভাবে আমাকে ধোঁকা দিতে ওর একটুকু খারাপ লাগলো না? কি করে পারলি রে ভাইয়া? আমার কথা একটিবারও ভাবলি না? আমার এতদিনের ভালোবাসার প্রতিদান এভাবে দিলি তুই? শপিং মলের ভেতর থেকে তে বের হচ্ছে না দেখে জাঙ্কুক নিজের ভেতরে আসলো। তে জাঙ্কুকের ফোন হাতে বোকার মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কাছে আসতেই ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকালো তে। জাঙ্কুক কিছু একটা আন্দাজ করে ভ্রু কুঁচকে বিরক্তির সুরে প্রশ্ন করলো, কি কোনো সমস্যা? তে কোনো জবাব দিল না, শুধু ফেলফেলিয়ে দুফুটা অশ্রু বিসর্জন দিল। সাথে সাথে জাঙ্কুক তের হাত থেকে ফোনটা নিয়ে কল লিস্ট চেক করলো। এবার তের মুখে কথা ফুটে উঠলো। তে নন্দিনীর কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুক সজোরে তের গালে থাপ্পড় বসিয়ে দিল। শপিং মলে উপস্থিত সবাই তাদের দিকে তাকাতেই জাঙ্কুক শব্দে চেঁচিয়ে উঠলো, অনুমতি ছাড়া কারো পার্সোনাল বিষয়ে নাক গলানোটা কি ধরনের স্বভাব? আমার ফোন রিসিভ করেছিলিস কেন? কি বলেছিস তুই নন্দিনীকে? জাঙ্কুককে জবাব দেওয়ার ভাষা তে হারিয়ে ফেলেছে, তাই চুপ করে প্রিয়জনের রং বদলে যাওয়ার দৃশ্যে সাক্ষী হচ্ছে সে। জাস্ট 1 মিনিট অপেক্ষা কর, নন্দিনীকে জিজ্ঞাসা করছি বলেই জাঙ্কুক নন্দিনীকে ফোন দিল। কিন্তু ফোনটা সুইচ অফ, হয়তো ফ্লাইট ছেড়ে দিয়েছে তাই। কিন্তু ফোনটা সুইচ অফ পেয়ে জাঙ্কুক আরো কেঁপে গেল। ফোনটা কেটে দিয়ে আবারও তেকে থাপ্পড় মারলো জাঙ্কুক। তে আজ যদি তোর জন্য নন্দিনীর সাথে আমার কোনো গন্ডগোল হয়, আমি তোকে খুন করে ফেলবো। ভালো ভালো বলছি, ওকে কি বলেছিস বল। তে তবুও কোনো উত্তর দিল না। জাঙ্কুক হঠাৎই ভীষণ
ভীষণ রেগে গিয়েছে। তের চুল টেনে বলল, জবাব দে তে। জাংকুক সব সীমা পেরিয়ে গিয়েছে, সবাই অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। জাংকুক জেদি, তাই বলে মেটেও কম জেদি না। সে জবাব দিলই না। জাংকুক রাগে তেকে রেখে চলে গেল। জাংকুকের থাপ্পড়ে লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চোখের জল ফেলতে লাগলো তে।